সো আল্লাহর জান আল্লাহ নিবে, এটা আমি আটকানোর কেউই না। ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ দুইটার এগেনস্টে আজীবন লড়াই করতেছি, আমৃত্যু লড়াই করবো ইনশাল্লাহ। দেখেন, সে যখন ছাত্রলীগের তৎকালীন সময়ের রানিং সাধারণ সম্পাদক ছিল, তখনই তাকে সাধারণ শিক্ষার্থীরা গুনতো না। সো তার পোস্ট এগুলো নিয়ে যে আমরা খুব বেশি বিব্রত হব, এটা তাকে ইম্পর্টেন্স দেয়া, সো তাকে ইম্পর্টেন্ট মনে করতেছি না আমরা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের 3 মাস পর থেকে বেসিক্যালি এটা প্রশাসনের দায় আছে এখানে, যে 3 মাস পর থেকে তারা ফেক আইডি খুলে বা বিভিন্ন ফেক নাম্বার থেকে তারা কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়ার সাহস পাচ্ছে, এটা প্রশাসনের দায়। তবে এগুলো আমাদের কাছে খুবই কমন এবং আমরা এগুলা কমনভাবেই নিয়ে আসতেছি। এটাকে এতটা আমি এতটা বিচলিত না আর কি বিষয়টা নিয়ে। সিকিউরিটির প্রয়োজন বলতে, দেখেন, বিপ্লব পরবর্তী সময়ে আমি এটা মনে করি যে যারা এই বিপ্লবের পার্ট ছিল তারা প্রত্যেকেই আল্লাহর ইচ্ছায় নিজের পরিণতি নিজে লিখছে। সো আল্লাহর জান আল্লাহ নিবে, এটা আমি আটকানোর কেউই না। আর আমার জায়গা থেকে এমন মনে হয় না যে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000 শিক্ষার্থী আছে, প্রত্যেকের জীবনের যেই মূল্য আমার একই মূল্য। সো আমি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, আমি একটা চেয়ার পাইছি বা আমি একটা রুম পাইছি। আমার সাধারণ শিক্ষার্থীরা অনেকেই আছে যারা এখন পর্যন্ত টিনের চালার মেসে থাকতেছে। তো তাদের জীবনের যেই মূল্য, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি ওইটাই মনে করি যে এই আমার 30,000 শিক্ষার্থীর মূল্য আমার মূল্য একই। সো এখানে আলাদাভাবে কোনো সিকিউরিটি আমি মনে করতেছি না দরকার আছে। হ্যাঁ, নিজের সাবধানতা দরকার, সেই সাবধানতাটাকে মেনেই চলতেছি। এখানে যদি আমার প্রোটোকল দেওয়া লাগে বা পুলিশ প্রোটোকল, বডিগার্ড দিতে হয়, আমার 30,000 শিক্ষার্থীকে কতটা সেফটি দিতে পারবে এটা ইনশিওর করার পরে তারপরে আমি বিবেচনা করবো যে আমার জন্য দরকার আছে কিনা। যেখানে এই বাংলাদেশের খুব কমন একটা ব্যাপার যে এমপি মন্ত্রীও না, এলাকার পাতি চেয়ারম্যান বা মেম্বার, এদের যেই পরিমাণ প্রোটোকল এরা মেনটেন করে আফটার ইলেকশন, তো এই জিনিসটা থেকে আমি কেন হাদি ভাই ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে চাইছি। ওনাকে কিন্তু গভর্নমেন্ট বলছিল যে আপনি প্রোটোকল নিয়ে চলেন, কিন্তু উনি কিন্তু বলছিল যে আমি জনগণের কাছে পৌঁছাইতে চাই। উনি ওসমান হাদি ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই, তারপরে হচ্ছে আমাদের ফুয়াদ ভাই, ব্যারিস্টার ফুয়াদ ভাই, সবার একই কথা, তারা জনগণের কাছে পৌঁছাইতে চায়। সো আমি যখন দেখবো 30,000 শিক্ষার্থী সেফ আছে, তাদের লাইফ নিয়ে মানে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে না, তখন আমি চিন্তা করবো যে হ্যাঁ, এখন আমার মানে সাম ফর্মালিটিস মেনটেন করা উচিত। আদারওয়াইজ আমি যেভাবে আছি সেভাবেই চলতেছি, আমি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আমি আশা করতেছি না আর কি। না, ফোন, মেইল, মেসেজ, ফেক আইডি দিয়ে হুমকি, এগুলো আসলে হুমকি হিসেবে দেখি না। হুমকি তখন মানে আমি এগুলোকে মনে করতেছি না কেন, হুমকি তখন বলবো যখন আমাকে সামনে এসে কেউ একজন বলবে যে হ্যাঁ আমি তোকে মেরে ফেলবো। দ্যাটস মানে আমি তাকেই মনে করতেছি যে হ্যাঁ সে আমার এক্স্যাক্ট মানে পয়েন্টে আছে, যে সে আসলেই মানে পুরুষ। এটাকে এই কাপুরুষতাগুলো, এই ফেক আইডি দিয়ে কে কী করতেছে না করতেছে এগুলো আমার কনসার্নের ব্যাপার না। এটা হয়তো বা আপনাদের মিডিয়াতে যারা আছেন আপনাদের নজরে আসছে বা ইয়েতে আসছে, এটা একাধিকবার, এটা বারবার হয়ে আসতেছে। সো ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ দুইটার এগেনস্টে আজীবন লড়াই করতেছি, আমৃত্যু লড়াই করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আর কোনো কথা নাই।